রুম 403, কেবল একটা নম্বর, কিন্তু এর পেছনের কাহিনী শোনার পর হয়তো আজ রাতে তুমি আলো নিভিয়ে ঘুমোতে সাহস পাবে না। শহরের এক পুরনো হোটেলে এই রুম নিয়ে লোকমুখে নানা ভয়ঙ্কর গল্প ছড়িয়ে আছে। কেউ বলে এখানে এক নারী আত্মহত্যা করেছিল, কেউ বলে সে এখনও অপেক্ষা করছে তার জন্য, যে আর কোনোদিন ফিরবে না। কিন্তু সত্যি কি কেবল গল্প, নাকি এর মধ্যে লুকিয়ে আছে এক অভিশপ্ত সত্য? আমার সাথে ডুব দাও রুম 403 এর অন্ধকার রহস্যে, আর শোন সেখানে আসলে কি ঘটেছিল। সেদিন আমি অফিসের কাজে অন্য শহরে গিয়েছিলাম। কাজ শেষ হতে রাত হয়ে গিয়েছিল, আর তখন ট্রেনে ফিরতে চাইনি। গুগল ম্যাপে খুঁজে পেলাম একটা পুরনো হোটেল শ্যামলী। দাম কম, লোকেশন ভালো, আর অনলাইনে রিভিউও মোটামুটি ভালো। কিন্তু কেউ রিভিউতে ছোট করে লিখেছিল, নেভার টেক রুম 403। আমি তখন ভেবেছিলাম হয়তো মজা করছে কেউ, অথবা রুমটা খুব খারাপ। রিসেপশনে গিয়ে আমি বললাম একটা সিঙ্গেল রুম লাগবে। রিসেপশনিস্ট আমার দিকে তাকিয়ে হালকা হাসল, আপনি চাইলে 403 ফাঁকা আছে। আমি হেসে বললাম দাম কেমন? অন্যান্য রুমের চেয়ে কম। আমি ভাবলাম টাকা বাঁচবে, কি বা এমন হবে। আর তখনও জানতাম না আমার এই সিদ্ধান্ত আমাকে এমন এক অন্ধকারে নিয়ে যাবে যেখান থেকে আজও আমি পুরোপুরি বের হতে পারিনি। রুমের দরজায় পৌঁছেই প্রথম অদ্ভুত লাগলো, দরজার রং অন্য সব রুমের থেকে আলাদা। কালচে বাদামি, যেন বহু বছর ধরে পালিশ হয়নি। হ্যান্ডেলের পাশে হালকা আঁচড়ের দাগ, যেন কেউ নখ দিয়ে ঘষেছে বারবার। ভিতরে ঢুকেই ঠান্ডা বাতাস লাগলো মুখে, যেন এসি চলছে, অথচ কোথাও এসি নেই। ঘরের ভেতর একটা অদ্ভুত গন্ধ, পুরনো কাপড়ের মতো, কিন্তু তার মধ্যে কেমন যেন স্যাঁতস্যাঁতে মৃত গন্ধ মিশে আছে। এক কোণে একটা পুরনো আলমারি, অন্য কোণে একটা দুলতে থাকা চেয়ার। আমি ভাবলাম এত পুরনো জিনিস এখনো কেন রাখা হয়েছে। জানালা খুলতেই বাইরের রাস্তা দেখা গেল না, বরং ঠিক সামনে এক পুরনো কালচে দেওয়াল। যেন কেউ ইচ্ছে করেই এই রুমের দৃশ্য আটকে দিয়েছে। রাত তখন 10:30। আমি ল্যাপটপ খুলে কাজ করছিলাম। হঠাৎ দেয়ালের ওপাশ থেকে কারো মৃদু কণ্ঠ শোনা গেল, মহিলার গলা, কিন্তু খুব করুণ সুরে বলছে, ফিরে এসো। আমি চমকে উঠলাম, এই ফ্লোরে তো আমার রুম ছাড়া আর কেউ নেই, রিসেপশনিস্ট বলেছিল। দেয়ালে কান লাগালাম, গলা বন্ধ হয়ে গেছে। আমি তখনও ভয় পাইনি, ভাবলাম হয়তো পাশের ফ্লোর থেকে আসছে। কিন্তু কয়েক মিনিট পর চেয়ারটা নিজে থেকেই আস্তে আস্তে দুলতে শুরু করলো। আমি শপথ করে বলছি, হাওয়া পর্যন্ত ছিল না। রাত 12টার সময় ঘুমোতে যাচ্ছিলাম, হঠাৎ দরজায় টক 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 শব্দ। কে? আমি চেঁচিয়ে উঠলাম। কোনো উত্তর নেই। দরজা খুলে দেখলাম কেউ নেই, শুধু করিডোরে মৃদু ধোঁয়ার মতো কুয়াশা ভেসে বেড়াচ্ছে। ভয় লাগতে শুরু করলো। আমি রিসেপশনে ফোন করলাম, হ্যালো, এই রুমে কেউ বারবার দরজায় নক করছে। ওপাশের লোক চুপ করে রইল কয়েক সেকেন্ড, তারপর ফিসফিস করে বলল, স্যার, 403 এর দরজা আপনি খোলেন না। আমি অবাক, কিন্তু কেন? লোকটা হঠাৎ কল কেটে দিল। আমি লাইট নিভিয়ে শুয়ে পড়লাম, ভাবলাম হয়তো সব আমার কল্পনা। কিন্তু রাত 2:30টার দিকে চোখ খুলে দেখি আমার পায়ের কাছে একজন বসে আছে। সাদা কাপড়, লম্বা চুল, মুখ ঢেকে রেখেছে, আর ধীরে ধীরে হাত বাড়াচ্ছে আমার দিকে। আমি জমে গেলাম, নড়তেও পারছি না, গলার স্বর আটকে গেছে। সে মৃদু গলায় বলল, তুমি ফিরেছ। হঠাৎ পুরো রুম কেঁপে উঠল, বাতি নিজেরাই জ্বলে উঠল, আর যখন চোখ মেলে তাকালাম কেউ নেই। সকালে আমি রিসেপশনে গিয়ে সরাসরি বললাম, আপনি কাল রাতে কেন ফোন কেটে দিলেন? এখানে আসলে কি হয়েছে? সে কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে বলল, 10 বছর আগে এই রুমে এক মহিলা থাকতেন। তিনি স্বামীকে নিয়ে এখানে আসেন, কিন্তু স্বামী তাকে ছেড়ে চলে যায় অন্য এক মহিলার সঙ্গে। সেই রাতে তিনি এই রুমের ভেতরে নিজেকে ঝুলিয়ে দেন, কিন্তু তার মৃত্যুর পরও তিনি অপেক্ষা করছেন যেন কেউ তার কাছে ফিরে আসবে। আমার শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত নেমে গেল। রিসেপশনিস্ট বলল, যারা এখানে থাকে তারা সবাই তার কণ্ঠ শোনে, কেউ কেউ তাকে দেখে, কিন্তু সবাই বাঁচে না। আমি সেদিনই চেক আউট করতে চেয়েছিলাম, কিন্তু ট্রেন ছিল রাত 3টার আগে নয়। বাধ্য হয়ে আবার ওই রুমেই ফিরলাম, কিন্তু এবার দরজা ভিতর থেকে চেইন দিয়ে আটকে দিলাম। রাত 1টার সময় হঠাৎ জানালার কাছে ঠকঠক শব্দ। আমি কাছে গিয়ে দেখলাম বাইরে সেই মহিলার মুখ, ফ্যাকাশে, চোখ নেই, আর মুখে এক অদ্ভুত হাসি। সে জানালার ভেতর হাত ঢুকিয়ে ফিসফিস করল, তুমি তো ফিরেছ, চলো
আমার সঙ্গে চলো। আমি তখন দৌড়ে দরজার দিকে গেলাম, কিন্তু দরজা খুলছে না। চেইন নিজে থেকেই শক্ত হয়ে গেছে। রুমের বাতি একে একে নিভে গেল, আর শেষবার যখন আমি পিছনে তাকালাম, সে আমার একদম পেছনে দাঁড়িয়ে। হোটেল শ্যামলী থেকে বের হয়ে আমি ভেবেছিলাম সব শেষ, কিন্তু আমি ভুল ছিলাম। ট্রেনের কামরায় বসে জানালার বাইরে তাকিয়েছিলাম। হঠাৎ কাচের ওপারে দেখতে পেলাম একটা ছায়ামূর্তি, সাদা কাপড়। আমার বুক ধক করে উঠল। মাথা ঘুরিয়ে দেখলাম কেউ নেই, কিন্তু তখনই কানে এল সেই একই গলা, তুমি তো ফিরেছ। আমি কানে হাত চাপা দিয়ে বসে রইলাম, কিন্তু গলা যেন আমার মাথার ভেতরে ঢুকে যাচ্ছে। বাড়ি ফিরেও শান্তি পেলাম না। প্রথম রাতেই ঘুমোতে যাচ্ছি, এমন সময় টেবিলের ওপর রাখা মোবাইলটা নিজে থেকে চালু হয়ে গেল। স্ক্রিনে কেবল একটা মেসেজ, রুম 403 অপেক্ষা করছে। আমি কাঁপতে কাঁপতে মোবাইল ফেলে দিলাম। পরের দিন দেখি ঘরের আয়নায় কুয়াশার মতো জমে আছে কিছু লেখা, ফিরে এসো। এক রাতে হঠাৎ ল্যান্ডলাইন ফোন বেজে উঠল। আজকাল তো কেউ ল্যান্ডলাইনে ফোনই করে না। ওপাশে খুব আস্তে কেউ শ্বাস নিচ্ছে, তারপর ফিসফিস, তুমি কেন চলে গেলে? আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমি ভয় পেয়ে কল কেটে দিলাম, কিন্তু আবার বাজলো। এবার ওপাশে শুধু করিডোরে হাঁটার শব্দ, কিন্তু আমি তো বাড়িতে আছি। করিডোর কোথা থেকে আসবে? দিন যত যাচ্ছিল, আমার মাথায় যেন সেই রুমের ছবি আঁকড়ে ধরছিল। বারবার স্বপ্নে দেখতাম আমি রুম 403 এর দরজার সামনে দাঁড়িয়ে আছি। ভেতর থেকে কণ্ঠ ডাকছে, এসো, দরজা খোলা আছে। কিছুদিন পর আমি বুঝতে পারলাম, আমি চাই বা না চাই, আমার শরীর ও মন যেন আমাকে আবার সেখানে টেনে নিচ্ছে। একদিন ভোরে হঠাৎ উঠে পড়লাম, নিজেকে দেখলাম রাস্তায় দাঁড়িয়ে আছি, হাতে হোটেল শ্যামলীর একটি পুরনো চাবি। আমি কসম করে বলতে পারি, এই চাবি আমি কোথা থেকে পেয়েছি জানি না, কিন্তু আমার পা যেন নিজেরাই চলতে শুরু করলো। আর কয়েক ঘন্টা পর আমি দাঁড়িয়ে গেলাম সেই হোটেলের সামনে। রিসেপশনিস্ট আমাকে দেখে চমকে উঠল, আপনি আবার? না স্যার, দয়া করে। আমি কোনো উত্তর দিলাম না, শুধু চাবি তুলে ধরলাম। সে কাঁপতে কাঁপতে বলল, আপনি গেলে আর ফেরত আসবেন না। দরজাটা যখন বন্ধ হলো, আমি বুঝলাম আমি আর বাইরে নেই। এই রুমটা, না, এটা আর হোটেলের রুম নয়। এখানে কোনো দেয়াল নেই, বরং চারপাশে এক ঘন কালো কুয়াশা। পায়ের নিচে কেমন একটা ভিজে, আঠালো মাটি, যেন কাদা নয়, বরং শুকনো রক্ত নরম হয়ে আছে। আমি হাঁটতে শুরু করলাম, কিন্তু অদ্ভুত ব্যাপার, যেদিকেই হাঁটি সেই একই জায়গায় ফিরে আসি। হঠাৎ কুয়াশার ভেতর থেকে অসংখ্য ছায়ামূর্তি ভেসে উঠল, সব সাদা কাপড়ে ঢাকা, মুখ নেই। তারা সবাই ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। তাদের গলা থেকে একসাথে ভেসে আসছে করুণ সুর,